নববর্ষে শুরু হতে চলেছে, তবে তাপপ্রবাহের আশঙ্কা আপাতত নেই দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টির কোনো সতর্কবার্তাও নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাত চলতে পারে। বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা আগামী 24 থেকে 48 ঘন্টায়। তবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা ক্রমশই কমছে। উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। আগামী কয়েকদিনে ক্রমশই বাড়বে তাপমাত্রা এবং শুকনো গরম হাওয়া বইবে। বেলা বাড়লে অস্বস্তি ক্রমশই বাড়বে। লুয়ের মতো গরম বাতাস বইতে পারে আগামী বুধবার অর্থাৎ 3রা বৈশাখ থেকে। আগামী 3-4 দিনে 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও আগামী 3 থেকে 4 দিনে অন্তত 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও। তবে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টির পরিমাণ কিছুটা ফের বাড়বে উত্তরবঙ্গে এবং তারপর মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর এরই সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে বাড়বে তাপমাত্রা এবং জলীয়বাষ্পের পরিমাণে অস্বস্তিও বাড়বে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে 85% আর সর্বনিম্ন পরিমাণ থাকবে 41%। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তায় কি বলা হয়েছে। আগামী কয়েকদিন ম্যাক্সিমাম জায়গাতেই শুষ্ক ওয়েদার। কিছু কিছু জেলাতে দক্ষিণবঙ্গের হয়তো আপনার থান্ডারস্টর্ম, এই লাইট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটি হতে পারে। যেমন ধরুন আজকে ডে ওয়ানে বর্ধমান, বীরভূম, মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে আপনার লাইট রেন উইথ থান্ডারি এক্সপেক্টেড, রেস্ট ড্রাই, খুবই লাইট হালকা কোনো কোনো জায়গাতে হতে পারে। আর এই সমস্ত জেলাগুলোতে থান্ডারস্টর্ম উইথ রেন, গাস্ট, দেন লাইটনিং এবং গাস্টি উইন্ড উইথ স্পিড 30 to 40 কিলোমিটার পার আওয়ার এক্সপেক্টেড ডে ওয়ানে। আগামীকালও আপনার কিছু জেলাতে লাইট রেন থান্ডারি অ্যাক্টিভিটি আছে, কিছু জেলাতে আপনার ড্রাই এয়ার আছে। কারণ আগামীকাল আপনার ঝাড়গ্রাম, দুটো মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়াতে আপনার লাইট রেন উইথ থান্ডার ইজ এক্সপেক্টেড এবং বাকিগুলোতে আমরা বাকিগুলো ড্রাই। কিন্তু কোনো ওয়ার্নিং নেই কালকে, আগামীকালে কোনো ওয়ার্নিং নেই। পশ্চিমবঙ্গের কোনো জেলাতে হিট ওয়েভের কোনো সংকেত আমরা পাচ্ছি না, দিস নাম্বার ওয়ান। এবং ওই দিনে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো ওয়ার্নিং নেই, মানে থান্ডারস্টর্ম, রেন, থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া এসবের কোনো ওয়ার্নিংও কিন্তু নেই। তবে লাইট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটি মানে একটু মেঘগর্জন এরকম ধরনের, সেটা হচ্ছে ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর এবং পুরুলিয়া, মানে জাস্ট এই 3টে পশ্চিমের জেলাতে হওয়ার সম্ভাবনা আছে। আর 15 তারিখে ডে 4 ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর, দেখছেন এই জায়গাগুলো কমে কমে যাচ্ছে। দেখুন প্রথমে 4টে-5টা জেলা, তারপরে 4টে, তারপর 3টে, তারপরে দেখুন 2টো, মানে ডে 4 12, 13, 14, 15 সেখানে আপনার ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুর এই দুটোতে লাইট রেন এবং থান্ডারি অ্যাক্টিভিটিস আনা আছে এবং কোনো নেই, মানে ওয়ার্নিং কিছু নেই। তো আর ডে 5-এ একটু রেনফল অ্যাক্টিভিটিটা বেড়ে যাচ্ছে। ডে 5 দুটো 24 পরগনা, মানে এটা একটু পূর্বের দিকগুলো দেখুন, দুটো 24 পরগনা, নদিয়া, ইস্ট মিদনাপুর, এই কটি জেলাতে ওই আপনার লাইট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটির সম্ভাবনা আছে। বাকি সবকটি জেলাতে প্রায় শুষ্ক হয়ে এবং কোনো ওয়ার্নিং নেই। উত্তরবঙ্গতে কিন্তু একটা জিনিস, যে প্রত্যেক দিনই কিন্তু উত্তরবঙ্গের কিছু না কিছু জেলাতে কখনো কখনো লাইট টু মডারেট রেন, কখনো লাইট রেন,
উইথ থান্ডারি অ্যাক্টিভিটি, হ্যাঁ, লাইটনিং, ঝোড়ো হাওয়া ইত্যাদিগুলো আছে। যেমন আজকে উত্তরবঙ্গের সব কটি জেলাতেই লাইট টু মডারেট রেন উইথ থান্ডারি আপনার ফোরকাস্ট করা আছে, এবং প্রত্যেকটা জেলাতেই কিন্তু ওয়ার্নিংও দেওয়া আছে। থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড 30 to 40 রড, এবং কিছু কিছু জেলাতে কিন্তু আপনার 40 to 50ও কিন্তু দেওয়া আছে ঝোড়ো হাওয়া। সেই জেলাগুলো হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। এইগুলোতে হচ্ছে 40 to 50, আর অন্যগুলোতে 30 to 40। তার মানে প্রত্যেকটা জায়গাতে ওয়ার্নিং আছে। আজকে কালকে আমরা জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে লাইট রেন এক্সপেক্ট করছি, এবং অন্যান্য জেলাগুলোতে ড্রাই, এবং এই জেলাগুলোতেই আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ডের উইথ 30 to 40, স্পিড রিচিং আপ টু 30 to 40 km/h। এই কটা জেলাতে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। ডে 3 ইট ইজ সেম অ্যাজ ডে 2, অর্থাৎ লাইট রেন উইথ থান্ডারি অ্যাক্টিভিটি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এবং সিমিলারলি ওয়ার্নিং। ডে 4এও তাই। ডে 5-এ রেনফল অ্যাক্টিভিটিটা একটু বেড়ে যাচ্ছে আবার। দেখুন ডে 5 কিন্তু দুটো জায়গাতেই বেড়ে, তার মানে ডে 5-এ সামথিং ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি। দ্য লাইট টু মডারেট রেন উইথ থান্ডারস্টর্ম উইথ অল ডিস্ট্রিক্টস, এবং ওয়ার্নিংও কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টস আছে। শোনো, তাপমাত্রা আপনাকে যেটা বললাম, তাপমাত্রা আমরা কিন্তু এই মুহূর্তে হিট ওয়েভের মানে গোটা আগামী 5 দিনেও কোথায় কিন্তু হিট ওয়েভের সংকেত আমরা দিতে পারি। অনলি আই থিঙ্ক 5th ডে, দ্যাট ইজ অন 16 তারিখে বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিছু স্টেশনে হয়তো 40 ডিগ্রি হতে পারে এক এক জায়গায় স্টেশন, অন্য কোনো জায়গাতে কিন্তু নেই। কলকাতাও ধরুন এমনিতে সাউথ বেঙ্গলের জেনারেল ফোরকাস্টে 2-3 ডিগ্রি টেম্পারেচার বাড়া, 3 ডিগ্রি টেম্পারেচার বাড়া, 2-3 ডিগ্রি টেম্পারেচার বাড়া মানে আজ থেকে আপনি যদি দেখেন তাহলে আপনার টেম্পারেচার দাঁড়াবে 36 to 38 এরকম ধরনের টেম্পারেচার। তো ওই 38 বা 39 যেগুলো আপনি পশ্চিমের জেলাগুলোতে এক্সপেক্ট করতে পারেন, কিন্তু ভেতরের যে জেলা, ইস্টের জেলা সব, ওগুলো মোটামুটি 36-35 মতো থাকবে। বাট ইন এনি কেস উই ডোন্ট ফাইন্ড এনি সিগনেচার অফ হিট ওয়েভ রাইট নাও। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস, সেখানে এই মুহূর্তে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।